ওকে, ম্যাথমেটিক্যাল টুলস, ম্যাথমেটিক্যাল টুলস ইন ফিজিক্স। আমরা এখানে সেই ম্যাথমেটিক্যাল টুলগুলোই করব যেটা আমাদের ফিজিক্সে দরকার হবে। সব কিছু করব না, শুধু সেগুলো করব যেটা ফিজিক্সে দরকার হবে। ফার্স্ট যে টপিকটা আমরা ডিসকাস করব দ্যাট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। ফার্স্ট টপিক উইল বি কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা সবাই করেছি, আমরা তাদের সলিউশনও করেছি। এটা বলতে পারো একটা রিভিশন হবে তোমাদের অন কোয়াড্রেটিক ইকুয়েশন। ধরো আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস 0। অবভিয়াসলি তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, এইগুলোকে স্মলে লেখাটা বেটার, কারণ আমরা ছোটোবেলা থেকে এগুলোকে স্মলে করে এসেছি। তো আমরা যদি আমাদের চেনা কোনো ফর্ম থাকে সেইভাবে তো আমরা করেছি বটেই, কিন্তু যদি আমাদের চেনা কিছু ধাঁচে না মিললো তাহলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে শ্রীধর আচার্য ফর্মুলা। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে, যেটা তোমরা সবাই জানো যে রুট কি হয়। একটা রুটকে যদি x1 ভাবি দেন ইট উইল বি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর একটা রুট হয় মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা, এই দুটো রুট থেকে আমরা কি বার করতে পারি? যদি দুটো রুটের সাম করি, সাপোজ x1 প্লাস x2, দুটো রুটের কি করছি? সাম করছি। তাহলে কি পাই? দেখো এখান থেকে একটা পাই মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস দেখো আরেকটা পাই মাইনাস বি বাই 2a মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা, এই দুটো পোর্শন দেখো, এই পোর্শনটা প্লাস অফ সামথিং, এই পোর্শনটা মাইনাস অফ সামথিং। দেখো এই দুটোকে আমরা কেটে দিতে পারি। তার মানে কেটে দিলে কি বলতে পারি? অর x1 প্লাস x2 উইল বি, দেখো মাইনাস বি বাই 2a কটা আছে? দুটো, তাহলে 2 ইন্টু মাইনাস বি বাই 2a দ্যাট উইল বি মাইনাস বি বাই। তাহলে এই একটা রিলেশন আমরা মনে রাখবো, আমাদের নিউমেরিক্যাল করতে গেলে কাজে লাগবে। দ্যাট ইজ x1 প্লাস x2 উইল বি মাইনাস বি বাই a। ওকে, ফার্স্ট ওয়ান ডান। সেকেন্ড ওয়ান হচ্ছে উই উইল ডু x1 ইন্টু x2। x1 ইন্টু x2 করবো, তার মানে কি হবে? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, এইটাকে না আমরা কিভাবে ট্রিট করছি দেখো, ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এই যে মাইনাস বি, এই যে মাইনাস পি, এইটাকে আমি পি ধরছি। এই যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমি কিউ ধরছি। মাইনাস বি কে পি ধরছি, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কে কিউ ধরছি। তাহলে x1 ইন্টু x2 কে কি লিখতে পারি? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তার মানে এটাকে কি লিখতে পারি? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আচ্ছা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি? দেখো মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac, কারণ রুটের স্কোয়ার মানে সেটাই পড়ে থাকে। আমাদের প্লাস মাইনাস করতে পারি বাট নট রিকোয়ার্ড, আমরা রুটের স্কোয়ার মানে সবসময় প্লাস ধরবো। তাহলে এখান থেকে বি স্কোয়ার পাবো, আর এখান থেকে আমরা কি পাবো? উই উইল গেট, এখান থেকে আমরা পাবো কি? বি স্কোয়ার। উই উইল গেট বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac। ওকে, তার মানে এটা পাবো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল আর 4ac। দেখো এর তলায় কি ছিল? বাই 2a, এর তলা তো বাই 2a, তার মানে এই টোটালটার তলায় কি থাকবে? বাই 2a বাই 2a, তার মানে 4a স্কোয়ার। তার মানে এর তলায় থাকবে তাহলে 4a স্কোয়ার, তার মানে এই টোটালটার তলায় থাকবে তাহলে বাই 4a স্কোয়ার। তাহলে এখানেও থাকবে
বাই 4a², এখানেও থাকবে বাই 4a², তাহলে 4 কেটে গেল, সো দ্যাট উইল বি c বাই a। তাহলে x1 ইন্টু x2 উইল বি c বাই a, x1 প্লাস x2 উইল বি মাইনাস b বাই a। দেখো আমরা x1 ইন্টু x2টা করবো, তাহলে x1 ইন্টু x2 কি লিখতে পারি, আরেকবার করছি কারণ অনেকের বুঝতে অসুবিধা হয়েছে। দেখো তাহলে এটাকে লিখবো নিশ্চয়ই মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a লিখতে পারি এটা। এখান থেকে দেখো নিচে তো একটা 2a আছে, নিচে একটা 2 আছে, তাহলে আমি লিখতে পারি এটাকে যে 1/4a², 2a ইন্টু 2a, 2 ইন্টু 2 ইজ 4, a ইন্টু a ইজ a স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, আমি কি করছি, আমি দুটোকে আলাদা আলাদা ধরছি। সাপোজ মাইনাস বিকে আমি ধরছি এল, মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ধরছি আমি এম, ঠিক আছে। তাহলে এইটা অবভিয়াসলি হবে এল, এটা অবভিয়াসলি হবে এম, তার মানে এল প্লাস এম, এল মাইনাস এম, এল প্লাস এম, এল মাইনাস এম কি হয়, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এইটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা কি হবে, এটা স্কোয়ার, প্রথমটা স্কোয়ার মাইনাস পরেরটা স্কোয়ার, সো দ্যাট উইল বি x1 ইন্টু x2, তাহলে 1/4a² যেমন ছিল লিখে দিলাম, 1/4a² যেমন ছিল লিখে দিলাম, ইন্টু দেখো এল প্লাস এম, এল মাইনাস এম, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এম স্কোয়ার মানে কি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac তার স্কোয়ার, বোঝা গেল। তার মানে এখান থেকে কি লিখতে পারি, ইকুয়ালস টু 1/4a² মাইনাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার সিম্পলি, মাইনাস এটাকে যদি করি বি স্কোয়ার মাইনাস 4ac, ক্লিয়ার। তাহলে এটাকে কি লিখবো, ইকুয়ালস টু 1/4a² বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac, বি স্কোয়ার কি হয় কেটে যায়, তাহলে এখানে কি লিখবো, ইকুয়ালস টু 4ac বাই 4a², তাহলে 4 কেটে গেল, দ্যাট উইল বি c বাই a। সপ্তর্ষি এবার পরিষ্কার হয়েছে। দেখো আমরা ফার্স্টেরটা দেখিয়ে দেবো, সেকেন্ডেরটা তো সোজা, আশা করি অনেকেই করতে পেরেছ। ফার্স্টেরটা কি বার করবো, x1 এর ভ্যালু মাইনাস বি, আচ্ছা এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, এইটা হচ্ছে c। যখন করব না ওই মাইনাস সাইনগুলোকে নিয়ে কিন্তু আমাদেরকে হিসেব করতে হবে। তার মানে কি, তার মানে যদি এখান থেকে কম্পেয়ার করি, এটাকে কার সাথে কম্পেয়ার করব, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এইটার সাথে কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ার করলে a ইকুয়ালস টু, এই ইকুয়েশনটা দেখলে পাই 2, b ইকুয়ালস টু দেখো পাই 3, c ইকুয়ালস টু কিন্তু -5 +5 না, কারণ প্লাস c আছে, প্লাস c ইকুয়ালস টু যদি -5 হয় তার মানে c ইকুয়ালস টু হয় -5, এটা পেলাম -5। x1 বার করব, তাহলে x1 কি করে বার করব, মাইনাস বি, তাহলে b হচ্ছে 3, তাহলে -3 প্লাস রুট ওভার বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস 4, a হচ্ছে 2, c হচ্ছে -5 বাই 2 টাইমস a হচ্ছে 2। ওকে, তাহলে কি করব, ইকুয়ালস টু -3 প্লাস রুট ওভার বি স্কোয়ার মানে 9, মাইনাসে মাইনাসে প্লাস 5 2 are 10 into 4 40, so that is 49 by 2 into 2 is 4, তাহলে এটাকে লিখবো -3/4। আচ্ছা একবারে করি, তাহলে -3 প্লাস 40 প্লাস 9 49, রুট ওভার 49 is 7 yes by 4, তাহলে 7 minus 3 হচ্ছে 5, so 5/4। চলো এই কি এলো, এটা 7 minus 3 হচ্ছে 4, সরি, সো 4/4 দ্যাট ইজ 1। আচ্ছা x1 হয়ে গেছে। x2 কি করবো, সব সেম থাকবে, -3 প্লাস রুট ওভার এই টার্মটাই থাকবে, প্লাসের জায়গায় শুধু হবে মাইনাস, এই টার্মটা থেকে পাচ্ছি 7,
-3 -7 বাই নিচে হচ্ছে 4, দ্যাট ইজ -10/4, দ্যাট ইজ -2.5। আমাদের কি এই দুটো আনসারই বেরিয়েছে? আচ্ছা, করব বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম কি বলছে? বাইনোমিয়াল থিওরেম, যদি 1 + x হোল টু দি পাওয়ার n এইটার আমরা এক্সপ্যান্ড করি, তাহলে এখান থেকে কি লিখতে পারি? লিখতে পারি যে 1 প্লাস, দেখো প্রথমে লিখব n টাইমস x, তারপরে লিখব n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার 2, তারপরে লিখব n ইন্টু n-1 ইন্টু n-2/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার 3 অ্যান্ড সো অন। এখন প্রশ্ন হচ্ছে দুটো জিনিস আমাদের জানতে হবে। এক হচ্ছে x এর যে ভ্যালুটা হবে that will be very very less than 1, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, that x has to be very very less than 1। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে এইভাবে লেখা যায় বা এইটাকে এইভাবে লেখা যায়, বোথ আর সেম, এটাকে বলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওকে, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1। যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে? 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে এটা হবে 6। যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল তাহলে হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট উইল বি 6 4s are 24। ওকে, তার মানে কি? তার মানে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস কি লিখেছে? 1 প্লাস nx প্লাস n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার প্লাস n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল x কিউব। লিখেছিস? এটুকু লেখা হচ্ছে। আচ্ছা, ওকে, তার মানে আমরা যখনই কোনো একটা এক্সপ্যানশন করব, যে এক্সপ্যানশনটা এইরকম দেখতে থাকবে, উই উইল কল ইট অ্যাজ বাইনোমিয়াল থিওরেম। যেটা থ্রু দিয়ে যে এক্সপ্যানশনটা করছি, দ্যাট ইজ বাইনোমিয়াল এক্সপ্যানশন। ওকে, বাইনোমিয়াল থিওরেম অ্যান্ড বাইনোমিয়াল এক্সপ্যানশন। ওকে, এখন ধরো আমরা এইটা দিয়ে একটা খুব ছোট এক্সপ্যানশন করছি, সাপোজ 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি কি জানি? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাই না? এর বেশি তো কিছু হয় না। এইটাকে বাইনোমিয়াল থিওরেম দিয়ে এক্সপ্যান্ড করব। সেম জিনিস বাইনোমিয়াল থিওরেম দিয়ে এক্সপ্যান্ড করব। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এখানে n কত? n হচ্ছে এখানে 2। তাহলে যদি n এর ভ্যালু 2 হয়, প্রথমটা 1 আছে, প্রথমটাকে সিম্পলি 1 লিখে দেবো, প্লাস nx, nx মানে n এর ভ্যালু হচ্ছে 2, তার মানে nx মানে 2 ইন্টু এক্স প্লাস n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল, n মানে 2, 2 ইন্টু 2-1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। এই যে n এর ভ্যালু যেটা ম্যাক্সিমাম, সেটা যখন এখানে রিচ হয়ে যাব, তারপরে আমরা আর এটাকে কন্টিনিউ করব না। তাহলে এইটা এইটুকুই করব। তার মানে কি পাবো এখান থেকে? যে 1 প্লাস 2x প্লাস 2 ইন্টু 2-1 হচ্ছে 1, 2 ইন্টু 1, 2 ফ্যাক্টোরিয়াল মানেও 2 ইন্টু 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 2। দেখো কেটে যায়, অর উই ক্যান রাইট দিস অ্যাজ 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। এইটা যা পেলাম, এটাও তাই পেলাম না? তার মানে এক্সপ্যানশন যেটা আমরা ফর্মুলা দিয়ে করি, যেরকম আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল কিউব, সেটাকে আমরা বাইনোমিয়াল এক্সপ্যানশন দিয়েও করতে পারি। এখন করবে যেটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n when n equals to 3, তার মানে a প্লাস বি তার হোল কিউব। একটা করবে ইউজিং ফর্মুলা, ফার্স্ট করবে ইউজিং ফর্মুলা, প্রত্যেকে গ্রুপে পাঠাবে। আর সেকেন্ড করবে
ইউজিং বাইনোমিয়াল থিওরেম। দুটো প্রসেসে করবে, প্রথমে ইউজ করবে তোমার চেনা ফর্মুলা a প্লাস বি তার হোল কিউবের। স্যার একটা ফর্মুলা, স্যার একটা কোশ্চেন ছিল। বল। সেকেন্ড পার্টটা বোঝাতে হবে, ফার্স্ট পার্টটা বোঝানোর কিছু নেই। সেকেন্ড পার্টটা হচ্ছে n এর ভ্যালু বলে দিয়েছি 3, তার মানে আমরা কি করব, তার মানে আমরা করব 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3। n যখন 3, ফর্মুলা কি 1 প্লাস এন এক্স, এন মানে 3x প্লাস n ইন্টু n মাইনাস 1, তার মানে 3 ইন্টু 3 মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব, এটা 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হবে 1 প্লাস 3x প্লাস 3 ইন্টু 2 বাই 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হয় 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হয় 3 ইন্টু 2 ইন্টু এক্স কিউব। তাহলে 2 2 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল। সো দিস উইল বি 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, সেই কোয়েশ্চেনটাকে করো। 1 প্লাস এক্স করবে কোয়েশ্চেন 3, 1 কোয়েশ্চেন 3 না, 1 2 3 4 5, কোয়েশ্চেন নাম্বার 5 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। কোয়েশ্চেন 6 করবে 1 প্লাস 0.001 হোল টু দি পাওয়ার 3। কোয়েশ্চেন 7 করবে 1 মাইনাস 0.001। স্যার 1 প্লাস এক্স ওটা কি আছে তারপরে উপরে? হোল টু দি পাওয়ার মাইনাস 1, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটা হচ্ছে 1 প্লাস 0.001 হোল টু দি পাওয়ার 3, 1 মাইনাস 0.001 হোল টু দি পাওয়ার মাইনাস 1। এইটা রাখবে হচ্ছে আপ টু 3 ডেসিমাল প্লেস, আপ টু 3 ডেসিমাল প্লেস। এইটা রাখবে আপ টু 3 ডেসিমাল প্লেস। এইটা জাস্ট এক্সপ্রেশনটাকে ফাইন্ড আউট করবে। স্যার এটা কি রেসিপ্রোকাল মানে ফ্র্যাকশনে বের করা যাবে? তুমি বাইনোমিয়াল থিওরেম ইউজ করে করবে সবকটাকে। করো তাহলে ফার্স্টে 6 এরটা করবো। 6 এরটা বলেছে আপ টু 3 ডেসিমাল প্লেস, আপ টু 3 ডেসিমাল প্লেস। দেখো 6 এরটা করছি। 1 প্লাস 0.001, n এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু কত 0.001, তাহলে 1 প্লাস nx, nx মানে 3 ইন্টু 0.001 ইন্টু 0.001, ভালো কথা। তারপরে লেখা আছে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0.001 হোল টু দি পাওয়ার 2। এটা লাস্ট টার্ম যেটা হবে দ্যাট উইল বি 3 মাইনাস 1 3 মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0.001 হোল টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এখান থেকে কি কি বলতে পারি? বলতে পারি 1 প্লাস 3 ইন্টু 0.001 হয় 0.003, এইটা কত হয় 3 ইন্টু 0.001 তার হোল স্কয়ার, তার মানে ইন্টু 0.000001, তার মানে 0.000001। এটার সাথে যদি মাল্টিপ্লাই করি তার মানে সিম্পলি এটাকে লিখতে পারি 0.000003। চলে আসবে তারপরেরটা আসছে সব কেটে বাদ হয়ে গিয়ে 0.00000001। এটা যদি সাম করলে কি পাই 1.0030030001। আমাকে বলে দিয়েছে কিপ আপ টু 3 ডেসিমাল প্লেস। 3 ডেসিমাল প্লেস মানে আমার এইটুকু অবধি কিপ করতে হবে, তার মানে আমি এটাকে সিম্পলি লিখব 1.003। প্রশ্ন হচ্ছে আমি জিজ্ঞেস করব অরিত্রকে, অরিত্র অডিওটা অন করবি। প্রশ্ন হচ্ছে অরিত্র আমার যদি এইটুকুই দরকার ছিল তাহলে আমার এই টার্মটা কি সত্যিই কোনো প্রয়োজন আছে?
এই টার্মটা কি সত্যিই কোনো প্রয়োজন আছে? এই টার্মটা কি কোনোভাবে কন্ট্রিবিউট করছে আমার রেজাল্টে? না স্যার। না। আমার কি এই টার্মটা কোনোভাবে প্রয়োজন আছে? এই টার্মটা কি কোনোভাবে কন্ট্রিবিউট করছে আমার রেজাল্টে? না। তার মানে যখন এক্স এর ভ্যালু উইল বি ভেরি ভেরি লেস দ্যান 1, এই সময় ফার্স্ট আর সেকেন্ড টার্মটাই ইম্পর্টেন্ট, আমার থার্ড ফোর্থ ফিফথ অন্য কোনো টার্মের কোনো ভ্যালু নেই। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে when x is very very less than 1, তাহলে আমি যদি লিখি 1 plus x whole to the power n when x very very less than 1, তাহলে এইটাকে সিম্পলি লেখা যায় 1 plus nx, ব্যাস সিম্পল, আর কিছু লাগবে না। চলো করো ফার্স্টেরটা, যে 1 plus x whole to the power -1, তার মানে কি? তার মানে এটাকে আমরা এরকম লিখতে পারি যে 1 প্লাস n এর জায়গায় -1 ইন্টু এক্স প্লাস n এর জায়গায় আবার -1 ইন্টু -1 অফ -1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস -1 ইন্টু -1 অফ -1 ইন্টু n মাইনাস -1 -2 ইন্টু এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। একটুখানি দেখবো, প্রথম কথায় এক্স এর ভ্যালু যখন হায়ার অর্ডারে যাবে তখন তো এমনি ইগনোর করব, তবুও আমরা আরেকটু করে দেবো। তাহলে 1 মাইনাস এক্স, এবার -2 -1, দ্যাট উইল বি +3, এই -2 -1 দ্যাট উইল বি 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। এটা কি হবে? -2 -3, that is +6 into -1, that will be -6 by 3 factorial into x cube। এরপরে কি হবে? n into n minus 1, n minus 2, n minus 3, এরপরেরটা হচ্ছে -1 into -1 -1 -1 -2 -1 -3 by 4 factorial into x cube। কি লিখবো তাহলে এখান থেকে? সো দিস উইল 24। এটা তাহলে কি হবে? 1 স্যার ওখানে তো x এবার 4 হবে। এখানে কি হবে? -1 into -2, তাহলে হচ্ছে 2 -3 into -4, তাহলে হচ্ছে 12 2 = 24। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো +24, এখান থেকে পাবো +24। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 into 3 into 2 into 1, 4 3 = 12, 12 2 = 24। কত পেলাম এখানে? 24, কেটে গেল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 into 2 into 1, 3 2 = 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 into 1 2, কেটে গেল কেটে গেল কেটে গেল। তাহলে কি থাকে? থাকে 1 minus x plus x square minus x cube plus x to the power 4 minus dot dot dot। তাহলে কি? যেগুলো মাথায় অড পাওয়ার আছে সেগুলোর আগে মাইনাস, যেগুলোর মাথায় ইভেন পাওয়ার আছে সেগুলোর আগে প্লাস। আচ্ছা, কিন্তু এই যে আমাদের গল্প একই রকম, যে যদি আমার x এর ভ্যালু ভেরি ভেরি লেস দ্যান 1 হয়, তাহলে এটাকে আমরা সিম্পলি, বাকি এই জিনিসগুলোর কোনো গুরুত্ব থাকে না, বিকজ দে ওয়ন্ট কন্ট্রিবিউট, শুধু দ্যাট উইল বি 1 মাইনাস এক্স। ওকে, করে দেখি লাস্টেরটা ঝটপট। আচ্ছা, আমার এখানে আছে কি 1, এর অডিওটা অফ করে দাও প্রত্যেকে। 1 মাইনাস 0.001 হোল টু দি পাওয়ার -1, ভালো কথা। আমি এটাকে কি করব? 1 মাইনাস, এটা আছে না, আমার ফর্মুলায় তো কোনো মাইনাস ছিল না, তাহলে আমি এটাকে লিখতে পারি 1 প্লাস অফ মাইনাস 0.001 হোল টু দি পাওয়ার -1, লিখতেই পারি। তাহলে এইরকম যদি কনসিডার করি, এক্স এর ভ্যালু আমার কত হলো? মাইনাস অফ 0.001। তাহলে এক্স কি? এক্স ইজ মাইনাস অফ 0.001। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 1 প্লাস এন এক্স
প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার। দেখো আমি জানি ভালো করি যে এই পাওয়ারের যেগুলো হবে সেগুলো কোনো কন্ট্রিবিউট করবে না, ওকে। তাই এই পাওয়ারের টার্মগুলোকে ইচ্ছা করে আর বাড়াবো না, এইটুকু অবধি রাখবো। তাহলে এটা হবে ওয়ান প্লাস এন এক্স, এন কত, এন হচ্ছে মাইনাস ওয়ান, এক্স কত মাইনাস 0.001, তাহলে কত হবে 1 প্লাস 0.001। তার মানে দেখো আমি যদি একটা যে কোনো এক্সপ্রেশন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন করি, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 1, সেই এক্সপ্রেশন আর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 দুটোই কিন্তু দেখো আমাকে আলটিমেটলি সেম ভ্যালু দিচ্ছে। বোঝা গেল? তার মানে এখান থেকে যদি, হ্যাঁ বল। নেগেটিভ পাওয়ার থাকলে কি মানে যখন বোঝা যাচ্ছে যে অনেক বড় ডিজিট মানে অনেকটাই ছোট ডিজিট চলে আসবে, হ্যাঁ। তখন কি ওগুলো কি ক্যান্সেল করে দেবো, মানে ক্যান্সেল ওগুলো করে কি দেবো। ignore করবো? যেমন ধর এই যে পার্টটা ক্যালকুলেট করলে এক্স স্কোয়ার আসতো, এইটা তো কেটে গিয়ে 1 হয়ে যেত, এইটা কেটে এক্স স্কোয়ার, তার মানে কি 0.001 এর স্কোয়ার হতো না? 0.001 এর স্কোয়ার মানে কি 0.000001। এত হাই ডেসিমাল ভ্যালু নিয়ে আমার 3 ডেসিমাল পয়েন্ট অবধি বলেছে, ফালতু করতে যাবো কেন, সময় নষ্ট হবে। আমি কি বলেছি, যারা ফাইনম্যানের ওই ভিডিওটা দেখেছিস তারা ভালোই বুঝতে পারছিস যে উই হ্যাভ আ পারপাস। আমাদের জাস্ট করলে হবে না, আমাদের একটা উদ্দেশ্য আছে। আমার তো লাগবে না অত হাই প্রিসিশন, আমার যেটুকু দরকার সেটুকু হলেই তো হবে। আমার এইটা মোর দ্যান এনাফ, এর বেশি আমার লাগে না। তাহলে আমি এইটুকু অবধি করবো, হায়ার অর্ডার টার্ম দরকার নেই, ওই পারফেকশনের কোনো প্রয়োজনই নেই, রিয়েল লাইফে কোনো কাজে লাগবে না। তুই একটা কিলোমিটার মাপছিস, তুই মনে করছিস, ধর ভালো করে বুঝবি কথাটা, ধর এইটা হচ্ছে 1 হচ্ছে অর্ডার অফ কিলোমিটার, তাহলে এটা হচ্ছে 1 কিলোমিটার, ভালো কথা, মাইনাস মানে প্লাস 0.001, তাহলে প্লাস 0.001 কিলোমিটার কত হয় বলতো? ধর তুই কলকাতা যাচ্ছিস, এটা হলো 70 কিলোমিটার, তুই 70 দিয়ে মাল্টিপ্লাই করেছিস, তাহলে প্লাস 0.07 কিলোমিটার, তার মানে কত 0.07 কিলোমিটার মানে কি 70 মিটার। 70 মিটার মানে কতটুকু জানিস? 100 মিটার হয় হচ্ছে আমাদের মোটামুটি একটা ফুটবল খেলার মাঠের হাফ, 100 মিটার, হাফেরও কম 100 মিটার, সেখানে 70 মিটার কিছুই নয়, বুঝতে পারলি? তাহলে তুই যখন কলকাতা অবধি ডিস্টেন্স মাপবি, তোর 70 মিটারটা মাপাটাও অনেক বেশি, তোর ওটা তো ইন্টারেস্ট নাই কোনো। তুই যখন কোনো জায়গায় যাস, ধর তুই মনে করলি দীঘা যাবি, তুই কি বলিস দীঘা এখান থেকে 263 কিলোমিটার অ্যান্ড 25 মিটার, তুই কোনো ইন্টারেস্ট রাখিস এতে? না। তুই ইন্টারেস্ট কিসে রাখিস? হ্যাঁ 253 কিলোমিটার, আর একটু বেশি একটু কম হতে পারে। সেরকমই এবার যদি আমি আরও হায়ার অর্ডার টার্ম অ্যাড করি, যেমন ধর এর সাথে যদি আমি অ্যাড করি 0.00001 কিলোমিটার, মানে কত হয়? কত হয়? 10 টু দি পাওয়ার -6 কিলোমিটার, তার মানে কত মিলিমিটার আসে। তার মানে আমি যদি 70 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে একটা তার মানে 7 সেন্টিমিটার আসবে। আমার 7 সেন্টিমিটার নিয়ে আমি কি করবো? আমি মাপছি কলকাতা অবধি ডিস্টেন্স, কি হবে আমার ওই 7 সেন্টিমিটার দিয়ে? কোনো ইন্টারেস্ট আছে? তাহলে প্রেসিশন ভ্যালু যে নেব তারও একটা লেভেল আছে, কত দূর অবধি আমার প্রয়োজন। আমি 70 কিলোমিটারের জিনিস মাপছি, 70 মিটার চলো ইট ক্যান বি কনসিডার, অনেকটাও অনেক বেশি, ঠিক আছে অ্যাকসেপ্ট করে নিলাম, কিন্তু 7 সেন্টিমিটার ফালতু, আমার টাইম ওয়েস্ট হবে। আমি কেন আমার টাইমটাকে ওয়েস্ট করবো এখানে? ওয়াই শ্যাল আই ওয়েস্ট মাই টাইম? ওই জন্য দেখো আমরা সবসময় হায়ার অর্ডার টার্মকে ইরেজ করে দিচ্ছি। হায়ার অর্ডার টার্মকে ইরেজ করার উদ্দেশ্যটাই হচ্ছে যে এইটা আমার কাছে ভ্যালুয়েবল নয়, আমার ক্যালকুলেশনে এর কোনো গুরুত্ব নেই। আচ্ছা তাহলে এইটুকু বুঝতে পেরেছো, চলো আরেকটা কোয়েশ্চেন দিই। আচ্ছা আমাকে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে আপ টু 2 টার্মস আমাকে করতে বলেছে, আমাকে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। এখন কি করব? এটা কিভাবে করব দেখো, এটাকে লিখবো 1/2 টার্মস অবধি করতে বলেছে, তাহলে 1/4 রুট, তার মানে এটাকে লেখা যায় 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3/4। পাওয়ারটাকে উপরে তুলে দেবো, তাহলে কি লিখবো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার উপরে চলে যায়, তার মানে সিম্পলি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -3/4। আগেই বলেছি এক্সকে আমরা কি ধরছি, এক্সকে আমরা ধরছি ভেরি ভেরি লেস দ্যান 1, তাহলে ইফ এক্স ইজ ভেরি ভেরি লেস দ্যান 1 এটাকে কি লেখা যায় 1 প্লাস এন এক্স, দুটো টার্ম অবধি, তাহলে ওর পরেগুলো আর ভাববোই না, তাহলে 1 প্লাস এক্স মানে এন এক্স মানে 1 প্লাস
minus 3 by 4 into x, so that will be 1 minus 3 by 4x. এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলো এই ফর্মুলাগুলোকে লেখা হলে ইউজিং ফর্মুলা 7, 8 and 9, ইউজিং ফর্মুলা 7, 8 and 9 derive sin a minus b cos a minus b tan a minus b। কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট ইজ টাইমারটা সরিয়ে দাও। হ্যাঁ, কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট ইজ সাইন অফ মাইনাস থিটা ইজ মাইনাস সাইন থিটা, tan of minus theta is minus tan theta, cos of minus theta is simply cos theta or plus cos theta. Okay, so cos does not change in changing of the sign of the angle, বাকি সবগুলো কিন্তু দেখো সাইন যখন ভেতরে পাল্টাচ্ছে বাইরের সাইনও পাল্টে যাচ্ছে। এটাকে ইউজ করে 7, 8, 9 এই তিনটে ফর্মুলা ইউজ করে sin a minus b, cos a minus b, tan a minus b বার করো। দেখো ফার্স্টে we will derive tan minus theta তো minus tan theta লিখেছো? tan minus theta equals to minus of tan theta। আচ্ছা আমরা একটা একটা করে করি। প্রথমে we will do sin a minus b, হ্যাঁ, sin a minus b। আচ্ছা a minus b আমার ফর্মুলা জানা আছে না, a plus b, তাহলে minus b মানে এইখানটায় লিখতে পারি a plus of minus b, তার মানে এই ফর্মুলায় পুট করে দেবো। তাহলে কি হয়, sin a cos b প্লাস cos a sin b, কিন্তু b এর জায়গায় কাকে বসাবো, মাইনাস b, b এর জায়গায় কাকে বসাবো, মাইনাস b। cos of minus theta equals to cos theta, তার মানে sin a cos এর কিছু যায় আসে না, it will be cos b প্লাস cos a sin এর কিন্তু যায় আসে, তাহলে এটা হবে মাইনাস sin b। তাহলে কি হবে, sin a cos b মাইনাস cos a sin b। ফার্স্ট ফর্মুলা পেয়ে গেছি। সেকেন্ড ফর্মুলা cos a minus b, cos a minus b একইভাবে লিখতে পারি cos of a plus of minus b, পুট করে দেবো। cos a minus b কি হয়, cos a cos b minus sin a sin b, তাহলে cos a cos of minus b minus of sin a sin of minus b, cos a cos এই বসে যাবে, cos minus b মানে simply cos b মাইনাস sin a মানে sin a, sin minus b মানে মাইনাস sin b, তার মানে কি হবে cos a cos b প্লাস sin a sin b। আচ্ছা এটা বুঝলাম। নেক্সট আমরা করব tan a minus b, তাহলে একইভাবে tanটাকেও লিখতে পারি tan a প্লাস অফ মাইনাস b। tan a plus b এর ফর্মুলা হচ্ছে tan a tan b by 1 minus tan a plus tan b by 1 minus tan a tan b, তাহলে tan a plus tan of minus b by 1 minus tan a tan of minus b। জায়গা নেই, একবারে করব। মাইনাস বি মানে মাইনাস tan b, মাইনাস b মানে মাইনাসে মাইনাসে প্লাস tan b, তাহলে কি হবে ইকুয়ালস টু tan a minus tan b by 1 plus tan a tan b। দেখো ফর্মুলাগুলো না মনে রাখার একটা খুব ভালো উপায় আছে। কিরকম বলো তো? হ্যাঁ বল, নিচেরটা? হ্যাঁ হ্যাঁ নিচেরটা। এইটা tan a plus of tan of minus b by 1 minus tan a into tan of minus b। tan of minus theta কি হয়, মাইনাস tan theta। এখানে মাইনাস আছে, আমি জানি না দেখতে পাচ্ছিস কিনা, আমার এখানে হ্যাঁ এইখানটা মাইনাস আছে, যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য এখানটা মাইনাস আছে। তাহলে tan of minus theta মানে মাইনাস tan theta
or tan a plus tan of minus b, তাহলে tan a minus tan b by 1 minus tan a of minus b, তাহলে minus b মানে মাইনাস আগে চলে এলো, মাইনাসে মাইনাসে প্লাস 1 plus tan a tan b। ওকে, আচ্ছা দেখো এইটাকে মনে রাখার একটা ভীষণ সুবিধা আছে। হ্যাঁ বল। বলছি ওই সাইন এ মাইনাস বি যেটা প্রুভ করার সময় হ্যাঁ। সেকেন্ড লাইন লিখেছেন যে সাইন এ কস অফ মাইনাস বি, ওর উপরের লাইনটাই। হ্যাঁ, তাহলে ওখানে যে ওটা তো মাইনাস কস বি হয়ে যাবে নেক্সট লাইনে, তাহলে মাইনাসটা কোথায় গেল? cos of minus theta কি মাইনাস cos theta হয় না প্লাস cos theta হয়? প্লাস কস থিটা। প্লাস cos theta হয়। তাহলে এখানে যদি cos of minus b বলি তাহলে সেটা কি মাইনাস cos b হবে না প্লাস cos b হবে? মাইনাস cos b হবে না প্লাস cos b হবে? প্লাস cos b। তাই দেখ এখানে প্লাস cos b বসিয়েছি। কোনো জায়গায় cos-এ কিন্তু চেঞ্জ নেই। এখানে cos-এ চেঞ্জ আছে? নেই। এইখানে cos-এ চেঞ্জ আছে? নেই। দেখ কোনো জায়গায় কিন্তু cos-এ চেঞ্জ নেই। চেঞ্জ কোথায় হবে? সাইনে চেঞ্জ করেছি, সাইনে চেঞ্জ করেছি, চেঞ্জ কোথায় আছে? ট্যানে চেঞ্জ করেছি। আচ্ছা, যেটা বলছিলাম যে এই ফর্মুলাগুলো মনে রাখার না একটা বিরাট সুবিধা আছে। কসটাই হচ্ছে আমাদের কাছে একটু ব্যতিক্রমী, উল্টো পাল্টা, ঠিক আছে? দেখো যখন তুমি সাইন এ প্লাস বি করবে মাথায় রাখবে সাইন আর কসের সাম দিয়ে হবে, পরিষ্কার হিসেব। সাইন যখন করবে সাইন আর কস দিয়ে হবে, কস যখন করবে কস কস সাইন সাইন। যেমন এখানে দেখো সাইন এ প্লাস বি কি সাইন এ কস বি, মিক্সচার আছে, কসে সাইন বি মিক্সচার আছে, সাইন কস দিয়ে আছে। কিন্তু যখন কস এ প্লাস বি করবে দেখো কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন, মিক্সচার নেই। যেমন এটা সাইন এ কস কসে সাইন, ওরকম না, কস কস সাইন সাইন। এখানটায় চলে আসো সাইন এ মাইনাস বি, সাইন মানে সব নর্মাল নর্মাল, প্লাসে প্লাস হয় মাইনাসে মাইনাস হয়, কসে ঠিক উল্টো, কস যা করবে সব উল্টো। কসে কি হবে? কসে কস বি দেখো প্লাস সাইনে সাইন বি, কস এ মাইনাস বিতে প্লাস, কস এ প্লাস বিতে মাইনাস, শুধু উল্টে যায়। এগুলো মুখস্থ করার টেকনিক আর কি, ঠিক আছে? তাহলে সাইনে কি হবে? মিক্সচার হবে, সাইনে প্লাস থাকলে প্লাস হয়। কসে কি হবে? উল্টো হবে, কস কস সাইন সাইন, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার ট্যানকে কি করে মনে রাখবো? উপরেরটা দেখবে, ট্যান এ প্লাস বি মানে সাইনের মতো ট্যান, ট্যান এ প্লাস বি মানে ট্যান এ প্লাস ট্যান বি, উপরে যদি প্লাস হয় নিচে মাইনাস হবে, সোজা হিসেব। ট্যান এ মাইনাস বি মানে ট্যান এ মাইনাস ট্যান বি, উপরে যদি মাইনাস হয় নিচে প্লাস হবে, সোজা হিসেব। হিসেবটা খুব পরিষ্কার করবে যে উপরে প্লাস হলে নিচে মাইনাস, উপরে মাইনাস হলে নিচে প্লাস। ট্যানের ক্ষেত্রে ট্যান এ প্লাস বি হলে ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ মাইনাস বি হলে ট্যান এ মাইনাস ট্যান বি। এবার ট্যান এ মাইনাস ট্যান বি করেছি মানে উপরে ট্যান এ মাইনাস করেছি, যখন মাইনাস করেছি উপরে তখন আমার নিচে হবে 1 প্লাস ট্যান এ ট্যান বি। ট্যান এ প্লাস বি করলে ট্যান এ প্লাস ট্যান বি, উপরে করেছি প্লাস, নিচে কি হবে? 1 মাইনাস ট্যান এ ট্যান বি। চোখ বন্ধ করে ভাবলেই করতে পারবো যে সাইন এ প্লাস বি, সাইন মানে নর্মাল, সাইনে কস বি কসে সাইন বি, সাইনে প্লাস থাকলে প্লাস, তাহলে সাইনে প্লাস বি সাইনে কস বি প্লাস কসে সাইন বি। যদি বলে কস এ প্লাস বি ঠিক উল্টো, কস কস সাইন সাইন, তাহলে কসে কস বি সাইনে সাইন বি, কিন্তু কসে প্লাস থাকলে হয় মাইনাস, তাহলে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি। ঠিক আছে, কিছুই না, মনে রাখার টেকনিক, এইভাবে মনে রাখবে, ফর্মুলাগুলো ভুলবে না, না হলে কি হয় এই ফর্মুলাগুলো গোলায়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কেন আমি তোমাকে 7, 8, 9 করিয়ে দিয়ে বললাম এইগুলোকে ডিরাইভ করো। অনেক সময় হয় এইখানে এই ফর্মুলাগুলো একটা সেট মনে রাখো, যদি ভুলেও যাও পরীক্ষার হলে বাকিটা ডিরাইভ করে নিতে, চট করে এক লাইনে করে নিতে পারবে। দেখো 2 মিনিটে তোমরা 3 জন অনেকেই আছে যারা এই 3টে ফর্মুলা ডিরাইভ করে ফেলেছো মাত্র 2 মিনিটে। তার মানে প্রথমবার করে যদি 2 মিনিটে করতে পারো, পরের বার একটা করতে গেলে 30 সেকেন্ড সময় লাগবে না। সুতরাং একটা বেসিক ফর্মুলা সেট মনে রাখো, বাকিগুলো এমনি হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমাকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেওয়া হয়েছে যে কনভার্ট 0.3942 ইন ডিগ্রিজ, এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। সো 0.3942টা কি? এটা হচ্ছে 0.3942 রেডিয়ান। আমি অলরেডি আগে দেখিয়েছিলাম রেডিয়ান আর ডিগ্রির কনভার্সন। দেখো আমরা জানি কি যে পাই রেডিয়ান ইকুয়ালস 180 ডিগ্রিজ। ওকে, তার মানে 1 রেডিয়ান ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রিজ বাই পাই। তার মানে 0.3942 রেডিয়ান মানে কত হবে? 180 ডিগ্রিজ বাই পাই ইন্টু 0.3942। ক্যালকুলেটারে ফেলবো, পায়ের ভ্যালু অ্যাপ্রক্সিমেট ধরতে পারো, আর না হলে ক্যালকুলেটারে পাই থাকবে সেখান থেকে ডাইরেক্ট পুট করতে পারো। সো ইট উইল বি 180 ডিভাইড বাই পাই
into 0.3942, that gives us 22.58 degree. So it will be 22.58 degree. আচ্ছা, নেক্সট পার্ট যেটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 120 ডিগ্রি কস 240 ডিগ্রি, এইটা করতে গেলে, হ্যাঁ বল। আমার 22.57 এসছে। একই ব্যাপার, ডিফারেন্স নেই। আচ্ছা দেখো, পরেরটা করতে গেলে আমাকে একটু জানতে হবে যে কি করে আমরা যখন অ্যাঙ্গেলের ভ্যালুটা অ্যাকিউটের থেকে বেড়ে যায় তখন আমরা কি করে করব। দেখো, আমরা যদি একটা গ্রাফকে দেখি, এই গ্রাফের 4টে কোয়াড্র্যান্ট আছে। কোয়াড্র্যান্ট কি? কোয়াড্র্যান্ট মানে যেগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। যেমন এইটা একটা কোয়াড্র্যান্ট, এইটা একটা কোয়াড্র্যান্ট, এইটা একটা কোয়াড্র্যান্ট, এইটা একটা কোয়াড্র্যান্ট। কোয়াড্র্যান্ট শুরু হয় এখান থেকে, তাহলে এইটার নাম হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এইটার নাম হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট, এইটার নাম থার্ড কোয়াড্র্যান্ট, এইটার নাম ফোর্থ কোয়াড্র্যান্ট। এবার এই এক একটা কোয়াড্র্যান্টে এক একটা ট্রিগোনোমেট্রিক কোয়ান্টিটির ভ্যালু এক এক রকম। যেমন এই কোয়াড্র্যান্টে সবার ভ্যালু পজিটিভ। সবার বলতে কাকে কাকে ভাববো? সবার বলতে ভাববো তিনজনকে, এক হচ্ছে সাইন, এক হচ্ছে কস, এক হচ্ছে ট্যান, এই তিনজনকে নিয়ে ভাববো। তাহলে এই তিনজনের ভ্যালুই পজিটিভ হবে ইন অল, যাদের নাম লিখবো তারা পজিটিভ। অল মানে এই তিনজন উইল বি পজিটিভ ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট। তারপরে হয় সাইন, সাইন ইজ পজিটিভ ইন সেকেন্ড কোয়াড্র্যান্ট, তারপরে হয় কস, তারপরে হয় ট্যান। ওকে, এবার আমাকে ধরো কোনো একটা ভ্যালু দিয়ে দিই, যেমন সাইন 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রিজ অনেকভাবে লিখতে পারি। এটাকে একভাবে লিখতে পারি যে সাইন 90 প্লাস 30 ডিগ্রিজ, এইভাবেও লেখা যায়। এটাকে লেখা যায় সাইন 180 মাইনাস 60 ডিগ্রি, এইভাবেও লেখা যায়। স্যার বলছি করে 90 ইনটু 1 মাল্টিপল দিয়ে লেখা না, দিয়ে অড মাল্টিপল বা ইভেন মাল্টিপল ওয়াইজ করে না কনভার্সন। আসছি পরে, করাচ্ছি তো। হ্যালো স্যার, কেটে যাচ্ছে কথা। হ্যাঁ আমি করাচ্ছি, বোর্ডটা দেখ। তাহলে আমি দুভাবে লিখতে পারি, একটা লিখতে পারি সাইন 90, অডিওটা মিউট করে দিবি। একটা লিখতে পারি সাইন 90 প্লাস 30 ডিগ্রি, একটা লিখতে পারি সাইন 180 মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা দেখো, দুভাবে যদি আমি করি, তাহলে প্রথম পদ্ধতিটা দিয়ে যদি যাই, এটা ফার্স্টটাকে যদি আমি রেড দিয়ে মার্ক করি, তাহলে কি করছি, আমি 90 ডিগ্রি যাচ্ছি। তারপরে আমি আরো, কথাটা কেটে গেল, রেকর্ডিং হচ্ছে, ইনকেস যদি কেটে যায় একটু পরে দেখিস, একটু পড়িয়ে নিই, তারপরে ডাউটগুলো যখন জিজ্ঞেস করবো তখন বলবি, একটু দেখ। তাহলে প্রথমে হচ্ছে 90 প্লাস 30, তাহলে ফার্স্টে আমি যাব 90, তারপরে আমি যাব 30। সো এই দাগটা হবে আমার সাইন 120 ডিগ্রি, মানে 120 ডিগ্রির ভ্যালু। আর একটা প্রসেস কি, আর একটা হচ্ছে 180 যাব, তারপরে 60 ব্যাক করে আসবো। দেখো, আমাকে মাথায় রাখতে হবে দুটো জিনিস, একটা প্লাস একটা মাইনাস। যখনই আমাকে কোথাও প্লাস দিয়ে দেবে, প্লাস দিয়ে দেওয়া মানে হচ্ছে রোটেশন উইল বি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কি? অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে। তার মানে যদি 12টা 3টে 6টা 9টা থাকে, ক্লকওয়াইজ মানে হবে এটা, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে হবে ঠিক তার উল্টোটা, এইটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, আচ্ছা, প্লাস দেওয়া মানে বুঝবো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি মাইনাস দেওয়া থাকে, মাইনাস দেওয়া থাকলে বুঝবো হচ্ছে ক্লকওয়াইজ। এটা মাথায় রাখবে, প্লাস মিন্স অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস মিন্স ক্লকওয়াইজ। ওকে, তাহলে আমি যখন 90 প্লাস 30 করেছি, প্রথমে 90 দেওয়া মানে প্লাস 90, ভালো করে বুঝবেন, 90 দেওয়া মানে প্লাস 90। আমি এখান থেকে পুরো প্লাস 90 গেছি, তার মানে এখান থেকে আমি অ্যারোটা এই দিকে দিচ্ছি, এই দিকে গেছি, দ্যাটস 90 ডিগ্রি। তারপরে গেছি 30, তার মানে তারপরে 30 মুভ করেছি। দেখো যে 30টা মুভ করেছি, এইটাও কিন্তু মুভ করেছি প্লাস, মানে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে। চলে আসি নেক্সট, সাইন 180 মাইনাস 60 ডিগ্রি। চলে যাবো 180, ব্ল্যাক দিয়ে রিপ্রেজেন্ট করছি এটাকে।
180, 180 মানে কি একবারে এখান থেকে এতটা, দিস ইজ 180, 180 মানে প্লাস 180, তার মানে এখান থেকে প্লাস 180, মাইনাস 60, মাইনাস মানে ক্লকওয়াইজ বুঝবো, তার মানে কি এখান থেকে ক্লকওয়াইজ ঘুরবো, তাহলে এখানে আসার পরে মাইনাস 60, ওকে, এটা কত ডিগ্রি ঘুরবো, 60 ডিগ্রি, সো আগেন উই উইল রিচ 120 ডিগ্রি। এই হচ্ছে আমার দুটো প্রসেস, কিন্তু যে দুটো প্রসেসই করি না কেন আলটিমেটলি আমি এসে পড়েছি সেকেন্ড কোয়াড্র্যান্টে। এখন সেকেন্ড কোয়াড্র্যান্টে ফার্স্ট জিনিস হচ্ছে সাইন পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন পজিটিভ, কার ফাংশন করছি, করছি ফাংশন অফ সাইন, কার ফাংশন করছি, করছি ফাংশন অফ সাইন, তাহলে যার ফাংশন করছি আমি তার ঘরে এসেই পড়েছি, তার মানে দিস উইল অলওয়েজ বি পজিটিভ, তাহলে প্রথমে আমরা এটাকে প্লাস লিখে দেবো। এবার আসি ব্র্যাকেটের ভেতরের জিনিসগুলো, দেখো এখানে ব্র্যাকেটের ভেতরে 90 আছে, এখানে ব্র্যাকেটের ভেতরে 180 আছে, দুটো দুভাবে দেখব। প্রথমে দেখব 90, প্রথমে দেখব 90, যদি দেখি সাইন 90 প্লাস 30 এইরকম রয়েছে, সাইন 90 প্লাস 30, 90 মানে কি, 90 মানে বলতে পারি সাইন 90 ইন্টু 1 প্লাস 30, 90 ইন্টু 1 তার মানে ওটাকে মাল্টিপ্লাই করছি 1 দিয়ে, যদি এটাকে মাল্টিপ্লাই করি 3 দিয়ে, মাল্টিপ্লাই করি 5 দিয়ে, মাল্টিপ্লাই করি 7 দিয়ে, তার মানে যদি অড নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, যদি অড নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে যখন আমি সাইন থেকে যাব এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে কস, সাইন চেঞ্জ হয়ে যাবে কস, তাহলে হবে কস ব্র্যাকেটে, এখানে তো অলরেডি প্লাস নিয়েছি, আমি সাইনটাকে নিয়ে কাজ করছি না, শুধু ভেতরের জিনিসটাকে নিয়ে কাজ করছি, তাহলে কস, কস পরের পার্ট যেটুকু আছে তাহলে সিম্পলি কস 30, তাহলে দ্যাট উইল বি, যদি এইটা থেকে করি দ্যাট উইল বি সিম্পলি প্লাস অফ কস 30 ডিগ্রি। আচ্ছা, যদি এইভাবে করি সাইন 180 মাইনাস 60, তাহলে কি করব, যে সাইন 180 মাইনাস 60 ডিগ্রি, আচ্ছা এইটাকে লিখতে পারি সাইন, দেখো 90 ইন্টু 2 মাইনাস 60 ডিগ্রি, 2 মানে হচ্ছে ইভেন, 2 দিয়ে মাল্টিপ্লাই হবে 4 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে, 10 দিয়ে, মানে যদি ইভেন নাম্বার মাল্টিপল হয়, যদি ইভেন নাম্বার মাল্টিপল হয় তাহলে কি করব, তাহলে যেটা থাকবে, যেমন এখানে সাইন দিয়ে শুরু করেছিলাম, সাইনটা সাইনই থেকে যাবে, সো সাইন উইল রিমেইন অ্যাজ সাইন, পেছনের পার্টটা বসিয়ে দেবো 60, মাইনাস কিন্তু বসাচ্ছি না, ওকে, মাইনাস কিন্তু বসাচ্ছি না, কি বসাচ্ছি সাইন 60, জাস্ট 60টাকে এখান থেকে তুলে এনে এই জায়গায় বসিয়ে দিচ্ছি। দেখো তাহলে আমরা এইভাবে করতে পারি, তাহলে একটার ক্ষেত্রে হলো cos 30 যদি উপরটা দিয়ে যাই, একটার ক্ষেত্রে হলো sin 60। আচ্ছা, sin 60 ভ্যালু কত হয়, sin 60 ভ্যালু ইজ √3/2, cos 30 ভ্যালু কত হয় √3/2, তার মানে আমরা যদি সাইন দিয়ে যাই বা আমরা cos দিয়ে যাই আলটিমেটলি উই উইল বি গেটিং দি সেম ভ্যালু। তাহলে আমরা কি করলাম, যে একটা 90 প্লাস 30 করে, একটা 180 মাইনাস 60 করে, যখন 90 প্লাস 30 করেছি তখন অড মাল্টিপ্লাই দিয়ে করেছি, যখন 180 মাইনাস 60 করেছি তখন ইভেন মাল্টিপ্লাই দিয়ে করেছি, ইভেন মাল্টিপ্লাই দিয়ে করলে সাইন সাইনই থেকে যাবে, অড মাল্টিপ্লাই করলে সাইন কস হয়ে যাবে, তারপরে পেছনে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটাকে সিম্পলি বসিয়ে দেবো। এটা অল সাইন কস টান না, হ্যাঁ এটা অল সাইন ট্যান কস, ঠিক করে নাও প্রত্যেকে, এটা অল সাইন ট্যান কস, কস 240 ডিগ্রি। আচ্ছা, কস 240 ডিগ্রি কিভাবে এটাকে লিখতে পারি, এটাকে একটা লিখতে পারি যে কস 240, তো তার মানে লিখতে পারি একটা, দেখো 180 ডিগ্রি
প্লাস 60 ডিগ্রি, এইটা একটা লেখা যায়। একটা লেখা যায় এটাকে cos 270 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। দেখো দুটো লেখা যায়, একটা লেখা যায় 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, একটা লেখা যায় 270 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, যদি 180 প্লাস 60 করি, তার মানে 180 প্লাস 60 কার ঘরে পড়ছে? ট্যানের ঘরে। ট্যানটা তো কসের ঘর নয়, দুদিক থেকে যেভাবেই দেখি ট্যানের ঘরে এসেই পড়ছে। তার মানে যখন ট্যানের ঘরে এসে পড়ছে, তাহলে প্রথমে দেখবো 180 প্লাস 60 করে ট্যানের ঘরে ডাইরেক্ট, পরে দেখবো 270 মাইনাস 30, তার মানে পুরো 270 এলো, মাইনাস 30 পেছন দিকে, তাহলে তাতেও গিয়ে পড়লো কিন্তু ট্যানের ঘরে। ট্যানের ঘরে কস নেগেটিভ, তার মানে এইটা থেকে যখন করব প্রথমে মাইনাস দিয়ে দেবো। মাইনাস দেওয়ার পর এবার দেখব কস 180 রয়েছে, 180 মানে ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তার মানে মাইনাস ইভেন মাল্টিপল। ইভেন মাল্টিপল মানে যা আছে সেটাই থেকে যাবে, তাহলে কস কসই থেকে যাবে ইন্টু 60 ডিগ্রি। এটাই আসি, এটা তো মাইনাসটা আগে বসিয়ে দেবো কারণ ট্যানের ঘরে। 270 তার মানে cos 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। 3 ইন্টু 90 অড মাল্টিপল, cos তাহলে cos থাকবে না, cos চেঞ্জ হয়ে যাবে সাইন, তাহলে মাইনাস সাইন। এবার কি 30 ডিগ্রি, তাহলে সিম্পলি 30 ডিগ্রি। cos 60 মানে হাফ, সো দিস উইল বি মাইনাস হাফ। সাইন 30 মানে হাফ, সো দিস উইল অলসো বি মাইনাস হাফ। বোঝা গেল আশা করি।